আজকে কোরআনে কারিম শোনার জন্য যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি বসে আছেন, এটা যে কত বড় নিয়ামত আপনার জীবনে আপনি টের পাচ্ছেন। আমাদের মতো হাজারো মানুষ সময় আছে, সুস্থ শরীর, সব ভালো, এরপরেও বিভিন্ন টিভি সিনেমার সামনে বসে উলঙ্গ নাচ দেখছে, এরকম মানুষ নেই? ওরও কিন্তু সময় ছিল, ওর সুযোগও ছিল, ওর শরীরও ভালো ছিল, কিন্তু আল্লাহ ওরে আনে নাই। অন্তত আপনাকে যে এনে এখানে বসিয়েছে, সওয়াব যদি আজকে নাও হয় তো 1 ঘন্টা অন্তত গোনা হবে না। গোনা হবে? গোনা থেকে বেঁচে থাকা এটা একটা নিয়ামত। এটা কি? মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করেন। এখান থেকে অন্তত আজকে কিছু একটা নিয়ে যেতে পারবেন। আর যে আয়াতগুলো শুনলেন, 3টা আয়াত আমি পড়েছি কোরআনের, এক একটা অক্ষরে যদি 10টা করেও নেকি হয়, অন্তত এখানে আসা বসা লস হবে না। কমপক্ষে 500 নেকি আমাদের আমল নামে আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে। এটা কাজে লাগবে কখন? যখন ধরা পড়বেন। কখন ধরা পড়বেন? কিয়ামতের ময়দানে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ মানুষকে দেখে পালাবে তার ভাই। কে? বলেন না কেন? এরপরে তার মা, এরপরে বাবা, এরপরে তার স্ত্রী, এরপরে তার সন্তান, এরপরে তার বন্ধু। সিরিয়াল হিসাবে যাদের নাম বললাম, বিপদে পড়লে এরা পিছিয়ে যায় না, এগিয়ে আসে। অথচ এই মানুষগুলোর নাম আল্লাহ সিরিয়াল করলেন যে এরা আগে পালাবে, তাও আস্তে আস্তে হেঁটে চলে যাবে আপনাকে দেখে, তা না। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেঁচে দৌড় মারা। খেঁচে দৌড় বোঝেন? বাঘে তাড়া দিলে যেমন দৌড়ায়, এই দৌড় দেবে আপনাকে দেখলে। আপনার মাথায় যদি মগজ থাকে একটু ভাবেন তো, যে যাদের নাম আল্লাহ সিরিয়াল দিলেন, ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু, এরপরে নেতা, এরপরে আস্তে আস্তে যা আছে, এরা যদি পালায়, আপনার পীর সাহেব তো আগে আসবে, ও তো আরো আগে পালাবে। সুতরাং কারো ওপরে ভরসা করে যদি কেউ বসে থাকে, ও বোকা ছাড়া কিছু না। এই পাগলামি এখনই বাদ দেওয়া লাগবে। কারো ওপরে ভরসা করে লাভ নেই। ভরসা করবেন আপনার নিজের জীবনের নেকির দিকে। বলেন না কেন? আর সে নেকি কামাই করার জন্য এটা একটা অন্তত মাধ্যম। 1 ঘন্টা হলেও কিছু নেকি আমাদের জীবনে আজকে কামাই হবে, এটা একটা নিয়ামত না? এই নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় না করে, ওর জীবনে আল্লাহ এরকম অনুষ্ঠানে আর বসতে দেবে না। ওকে বসাবে ঠিক মমতাজের গানে, ওখানে তো বসলেই সওয়াব। হ্যাঁ, এই জন্য লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা দারফাইলে মুস্তাকবিলে মারুফ, গ্যারান্টি দিয়ে আল্লাহ বলছেন তোর জীবনে আমি এরকম নিয়ামত আরো বাড়িয়ে দেব। এই জন্য যারা নেক কাজ করে দেখবেন ওদের নেক কাজ করার জন্য আল্লাহ সুযোগ তৈরি করে দেয়। এই লোকটা হয়তো ভালো ভালো কাজে থাকে, এই জন্য ভালো কাজ আরো করার জন্য যে সমস্ত রাস্তা আছে ওর মাধ্যমে আল্লাহ খুলে দেয়। আর যারা অন্যায় কাজ করে, ওয়ালাইন কাফারতুম, কেউ যদি কুফরি করে, নাশুকরি করে, অকৃতজ্ঞ হয়, গুরুত্ব না দেয়, কদর না করে, ইন্না আযাবিলা শাদীদ, ওরে আমি কঠিন আযাবের দিকে ফেলে দেই। জোরে বলে নাউযুবিল্লাহ। এই জন্য অন্তত যতটুকু নিয়ামত এখন পাচ্ছি, আরো সামনে ইনশাল্লাহ পাবো। আর একবার বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে মানুষের জীবনের নিয়ামত বেড়ে যায়, সেটা স্থায়ী হয়। তার প্রমাণ আমাদের নবী। তার প্রমাণ কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কায়। কোথায়? তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন কোথায়? মদিনায়। এখানে কি কেউ নেই? মাওলানা ওদুদ কয়, আব্দুল ওদুদ কে? আপনি কি বলা লাগবে না? কিয়ামত পর্যন্ত নবীজি থাকবেন কোথায়? তিনি আসলেন মক্কায়, থাকবেন মদিনায়। কেন? কারণ যেখানে পাঠিয়েছিলেন তারা গুরুত্ব দেয়নি। কথা বলেন না কেন? তারা এর মর্যাদা দেয়নি, এই জন্য আল্লাহ তাকে রাখেনি। যারা গুরুত্ব দিয়েছিল আল্লাহ তাদের কাছে শুধু 1 দিন 2 দিনের জন্য না, কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। অথচ আমরা যারা হজ করেছি আমরা জানি যে হজের যত ফরজ সব কিন্তু মক্কায়। 3টা ফরজ, 5টা ওয়াজিব, সব কোথায়? মক্কায় গেলে আপনার হজ আদায় হয়ে যাবে, মদিনায় যাওয়া লাগবে না। কিন্তু এরপরেও লক্ষ লক্ষ মানুষ মদিনায় গিয়ে কমপক্ষে 40 ওয়াক্ত নামাজ তো পড়ে। কেন বলেন তো?
কেন? রসুলের মহাব্বতে। কিসের? এত বড় একটা নিয়ামত যারা পেয়েছে তারা দামই দেয়নি, আরো মেরে পিটিয়ে বিদায় করে দিয়েছে। এমনকি 72 বার 82 বার পর্যন্ত চেষ্টা চালিয়েছিল হত্যা করার ইহুদিরা নবীকে জীবিত অবস্থায়। কতবার? 82 বার চেষ্টা চালিয়েছে ডাইরেক্ট হত্যা করার, পারে নাই। পারে নাই কেন? আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি যদি দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো তাবলীগ করেন, প্রচার করেন, তাহলে আমি আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে বাঁচাবো। নবীজি কোরআনের আলেম ছিলেন না ছিলেন না? আলেম মানে বলেন না কেন? নবীজি কোরআনের জ্ঞানে জ্ঞানী ছিলেন না ছিলেন না? তাহলে নবীজি 1 নাম্বার আলেম বলা লাগবে। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনাকে দিয়েছে, তার নাম কি? সুতরাং তাবলীগ করা লাগবে কোরআন দিয়ে। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন তাহলে রিসালাতের যে দায়িত্ব দিলাম ওটা আপনি পালনই করেননি। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে, কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ আপদ আসবে, ষড়যন্ত্র হবে। মানুষের বিপদ থেকে, ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনাকে বাঁচাবো। ইয়াসিমু মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নবীজিকে যদি শুধু উদ্দেশ্য করে আল্লাহ আয়াত নাযিল করতেন তাহলে ইয়াসিমুকা দিতেন না, আসমা দিতেন। শুধু আপনাকে আমি বাঁচিয়েছি আর কাউকে বাঁচাবো না, না, কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে। যারা নবীর মতো কোরআন দিয়ে তাবলীগ করবে, প্রচার করবে, অবশ্যই তারা ষড়যন্ত্রের শিকার হলে আল্লাহ এখনো বাঁচাতে পারে। এজন্য আলেম হওয়া লাগবে নবীজির মতো কোরআনের। কিসের আলেম? হচ্ছে 3 প্রকার। কত? সবাই বলেন। 1 নাম্বারে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রীয় আলেম মানে রাষ্ট্রের টাকা দিয়ে কেনা গোলাম, রাষ্ট্র যা বলে ও তাই করে। এদেশে এখন এটা নেই, আছে মানে? এই যে কয়েকদিন আগে এক রাষ্ট্রীয় আলেমের নাম শুনলাম, ওর নাম হচ্ছে হাফেজ মাওলানা জিয়াউল হাসান। কি সুন্দর নাম দেখেছে। ও বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে যে কাবা শরীফ ও ভাস্কর্য, ওর ঈমান আর আছে না গেছে? ওর নামের আগে অন্তত এই হাফেজ মাওলানা লাগানো ঠিক না, লাগালে আরো গুনাহ হবে। যে লোকটা কাবা শরীফকে ভাস্কর্য বলতে পারে টাকা খেয়ে, বলেছে মূর্তি আর ভাস্কর্য এক না। আমরা জানি এই লোকটার মতো আরো যারা বসে আছে ইসলামী সম্মিলিত জোট নাম দিয়ে, এই মানুষগুলো সরকারের কাছে প্রত্যেকেই কোটি টাকার উপরে হাদিয়া পেয়েছে। এখন যদি বলেন আপনার কে বললো, আমরা কে বললো যে ইব্রাহিম আছে, আমরা কে বললো মানে? তো 1 নম্বরে আমরা আলেমের পরিচয় কি পেলাম? ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। দাওলা শব্দের শাব্দিক অর্থ রাষ্ট্র। 2 নম্বর আলেম হচ্ছে ওলামায়ে উম্মাত, উম্মতের আলেম। উম্মত যেদিকে আছে ও ওই দিকে রায় দেয়। কথা বুঝতেছে? আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি বাংলাদেশে ধর্ম মনে করে পালন করছে। এখন অনেক আলেম আছে মনে করছে এর বিরুদ্ধে যদি বলি তাহলে আমার তো অনেক কিছু হারানো লাগবে, সুতরাং উম্মত যেদিকে চলছে আমি ওই দিকে। তার ভেতরে বাংলাদেশে আমি পেয়েছি যে কয়টা, প্রায় 7টা পেয়েছি। তার ভেতরে অন্যতম হচ্ছে যে মানুষ মারা গেলে খানা হয় না, এলাকায় খানা নেই। 3 দিন 7 দিন 10 দিন 40 দিন বছরে বছরে খানা করে। আমি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু পেয়েছি, 100 ছোট্ট কথা বলছি। একটা মানুষ যদি মৃত মানুষের পক্ষ থেকে কিছু করে ওইটা হয় সাদগা। ওইটা কি? আবার বলছি, মৃত মানুষের পক্ষ থেকে যদি কিছু করা হয়, সে টাকা পয়সা দেওয়া হোক, খানা দানা হোক, হাদিয়া তোফা যাই বলেন, এগুলো সব হবে না। আপনার জবাব দিচ্ছেন না। মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটা সাদগা। খাওয়া জায়েজ কাদের জন্য? এতিম মিসকিন। আপনি যে খানা দিলেন 10,000 লোককে খাওয়াচ্ছেন, সবই তো এতিম। এই যে এতিম না, এনিওয়ে এতিম। আমার মা বাপ আছে, মা বাপ আছে, মা বাপ নেই, বুড়ো এতিম। এরকম বুড়ো এতিম তাও খাচ্ছে,
একেবারে গলা পর্যন্ত। আর যারা এতিম আসলে ওরা ওই 1 পিস 2 পিস পায়, বাড়ি যাওয়ার সময় থাল বাড়ি দিতে দিতে চলে যাচ্ছে। আসলে এতিম খেয়ে গেছে। এটা কি এতিম না এতিমের বাপ? আপনার খানা তো হয়েছে না? খানা হয়েছে না গোনা হয়েছে? কিসের খানা? দেশে এরকম আলেম নেই এর বিরুদ্ধে কথা বলার, কিন্তু বলছে না কেন? কারণ ও আলেমও খেয়ে আসে। কারণ ও জানে যে আমি বলতে গেলে এ বরাত আমারও মাল যাবে। এর নাম ওলামায়ে উম্মাত, এর নাম। আমি যদি শরীফুল ভাইকে বলি, ভাই আমার বাবা মারা গেছে, এই যে 1000 টাকার সাদগা দিলাম আপনাকে, আপনি খেন, আমার খাবে? বলেন না কেন? না না, মনে দেন তো 1000 টাকা সাদগা দিলাম, জীবনেও নেবে না। বলে হ্যাঁ আমি সাদগা খাবো, আমি এতিম, আমি মিসকিন। এই মাওলানা আব্দুল ওদুদকে যদি বলি, ভাই এই যে আপনাকে 1000 টাকা দিলাম, কিন্তু এটা আমার বাবা মারা গেছে, এটা সাদগা, খাবে? কিন্তু ওই 2000 টাকা দিয়ে যদি বাজার করে 2 জনকে দাওয়াত দেয়, ও তো পায়জামা ঢিল করে খাবে। কেন? জিনিস তো একই, আগেরটাও যা পরেরটাও। কথা বুঝতেছেন? ওলামায়ে উম্মত যারা, উম্মতের আলেম, উম্মত যেদিকে টান দেয় ও ওইদিকে টান দেয়, এরকম আলেম দেশে এখন নেই। 3 নম্বরে ওলামায়ে মিল্লাত, ধর্মের আলেম। এ কারো দিকে তাকিয়ে না, কে খুশি হবে বেজার হবে ওইদিকে না, ও কোরআন হাদিস দেখে কথা বলে, এই আলেম বাংলাদেশে কম। কথা বলেন না কেন? আর এই আলেমের নাম হচ্ছে আমরা যাদেরকে হক্কানি আলেম বলি। এখন হক্কানি আলেম আপনি খুঁজবেন কোথায়? কোথায় পাওয়া যাবে তাদেরকে? না না, হক্কানি আলেম যদি কেউ খুঁজতে চান, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, তোমরা যদি হকপন্থী আলেম, হক্কানি আলেম খুঁজতে চাও, ভালো করে শোনেন, কথাগুলো নরম ভাষায় বলছি, অনেক গুরুত্বপূর্ণ। পৃথিবীতে কোনো মানুষ যদি হকপন্থী আলেম, হক্কানি আলেম দেখতে চাও, তাহলে মাটির নিচে যাও। কোথায়? মাটির নিচে মানে কবরে। কবরে গেলে কিন্তু আপনি হকপন্থী আলেম পাবেন। কথা বুঝতেছেন তো? 2 নম্বরে যদি আপনি দেখতে চান, তাহলে আপনি জালেমের জেলখানায় যান। কারণ পৃথিবীতে যারা হকপন্থী ছিল, একটাও জেলখানার বাইরে মারা যায়নি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মরে গেছে কোথায়? ইমাম আহমদ ইবনে হাম্বাল মারা গেছে কোথায়? এই যে আজকে বাংলাদেশে যে তরিকা বানিয়েছে, মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, এই সমস্ত তরিকার যারা উদ্ভাবক, এই তরিকাগুলো যারা ইমাম হিসাবে মেনে নেই আমরা, মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুজাদ্দিদিয়া তরিকার, তার নাম নিয়ে এই তরিকা মানুষ বানিয়েছে। অথচ মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ আলাইহি জীবনের অর্ধেক সময় জেলে থেকে মারা গেছে। এই কথা বলেন না কেন? তা আপনি কিসের মুজাদ্দিদিয়া তরিকার অনুসরণ করেন? আপনার ইমাম তো জেলখানায় মরেছে, আর আপনি জেলের নাম শুনলে ভয় পান। আপনি ভণ্ডামি করার জায়গা পান না। ইমাম বুখারী যার কিতাব নিয়ে আজ অনেকেই বলছে এই কিতাব ছাড়া আর কোনো কিতাব মানি না, অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিজের দেশে থাকতে পারে নাই, তারে পিটিয়ে দেশ থেকে বের করে দিয়েছে। এগুলো হকপন্থী আলেম না বেদাতপন্থী? এই হকপন্থী আলেমগুলো পাওয়া গেল কোথায়? জেলখানায়, মাটির নিচে। আর এক জায়গায় পাওয়া যাবে তাদেরকে, জিহাদের ময়দানে। জিহাদের ময়দান মানে বদরের ময়দান, উহুদের ময়দান না। এখন বাংলাদেশে জিহাদের ময়দানগুলো হচ্ছে কোরআনের এই ময়দান। জালেমের সামনে সঠিক কথাগুলো তুলে ধরা সবচাইতে বড় জিহাদ। এই জিহাদ এখন তো চলছে এখানে। জালেমের সামনে জুলুমের কথাগুলো তুলে ধরা কি জিহাদ? বলেন কি? এই জিহাদের ময়দান বাংলার দিকে দিকে আছে না নেই? তাহলে আপনি যদি আলেম আসলে খুঁজতে চান হকপন্থী, তাহলে আপনাকে খোঁজা লাগবে জিহাদের এই ময়দানগুলোতে। আজ অনেকেই কিন্তু ময়দানে নেই। অনেকে বলছে না প্রতিদিন তো ওয়াজ হচ্ছে, তাফসির হচ্ছে। তাফসির হচ্ছে, নাম দিচ্ছে ওরস শরীফ, ওরস মোবারক। আয়াতও পড়ছে ঠিক, কিন্তু আয়াতের উপরে থাকে না। আয়াত পড়ছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমি যে পর্যন্ত পড়লাম এ পর্যন্ত কি ঠিক আছে? হ্যাঁ, অনেকে বুঝে বলছেন নাকি আন্দাজে মাথা নাড়াচ্ছে?
কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ। ঠিক আছে, এ পর্যন্ত ঠিক আছে। এবার কানে হাত দিয়ে টান দিচ্ছে। এই নবী কোন নবী? এ ফাতেমার বাবা। এ ফাতেমা কোন ফাতেমা? হোসাইনের মা। এতক্ষণ দিনে টাকা তুলল। এ হোসাইন কোন হোসাইন? এইটা না, কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল ওই হোসাইন। এবার আপনাদেরকে আমি হোসাইনের জীবনী শোনাবো, মাত্র 2.5 ঘন্টা। আয়াত পড়েছে কি আর তাফসির হচ্ছে, দেখেছেন কি তাফসির? এই তাফসির যদি কিয়ামত পর্যন্ত হয়, বাতিল যারা আছে বলবে আসো আরো গরু নিয়ে যাও। আর ও যা পড়েছিল ওইটা যদি বলতে যায় গরু, ওরে জবাই করবে। কারণ ও পড়েছিল কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহর সাথে যদি কাউকে কেউ দাঁড় করাতে চায় ওকে আমি রাখবো না। আল্লাহর সমকক্ষ কেউ যদি কাউকে দাঁড় করাতে চায়, আল্লাহর আইনের সামনে কাউকে যদি দাঁড় করাতে চায়, ওরে আমি রাখবো না। এই জন্য আমি বললাম কুল হুয়াল্লাহু আহাদ। এ কথা বললে ওরে এই জায়গায় রাখবে না জবাই করবে? আর ওই যে আয়াত পড়েছে কুল হুয়াল্লাহু আহাদ, আর যদি তাফসির করে হোসাইন, এর কথা বলছে না কেন? আজ যাদের আলোচনাগুলো ওরস শরীফ, ওরস মোবারক, ওয়াজ মাহফিলের নাম দিয়ে, দোয়া মাহফিলের নাম দিয়ে বন্ধ হয় না, বুঝতে হবে তারা আয়াত পড়ে ঠিক, কিন্তু তাফসির হয় হোসাইন। কথা বুঝতেছেন? কিন্তু আমরা ওই রকম না, আমরা অন্তত আয়াত যা পড়েছি তাফসির ওই আকারে করব। থাকবেন তো নাকি? নাকি আপনারাও আমরা গরু দেবেন? গরু তো দেবেন না জানি, যাও আসা ভাড়া দিলে হবে। ঠিক আছে, দেখি আপনারা থাকেন কিনা। আমরা কথা আরম্ভ করেছিলাম কি নিয়ে মনে আছে আপনাদের? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আপনি তাবলীগ করবেন, প্রচার করবেন মানুষের কাছে আপনার প্রতি আমি যেটা নাজিল করেছি। আমি জানি যে বিপদ আসবে, কে জানে? আল্লাহ জানে, এই কারণে ইয়াসিমুকা দিয়েছেন। আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। বিশ্ব নবীকে আল্লাহ বাঁচিয়েছেন না বাঁচাননি? শুধু দুনিয়ায় বাঁচিয়েছে তা না, মরণের পরেও তার লাশ চুরি পর্যন্ত ষড়যন্ত্র হয়েছিল, আল্লাহ তাও বাঁচিয়েছে। আজও যদি নবীর মতো কোরআন দিয়ে কেউ সঠিকভাবে দাঁড়িয়ে তাবলীগ করে, দুনিয়া না শুধু, ও যদি মারা যায় ওকে নিয়ে ষড়যন্ত্র হলে আল্লাহ তাও তাকে বাঁচাবে। আল্লাহর ওয়াদা আল্লাহ ভঙ্গ। আমরা ওলামায়ে দাওলা হব না, আমরা ওলামায়ে উম্মত হব না, আমরা ওলামায়ে মিল্লাত হব। আল্লাহ যেন তৌফিক দেন মেনে নেওয়ার। জোরে বলেন আমিন। যারা কোরআনের এই কথাগুলো অনুধাবন করার নিয়তে শুনতেছেন, আমি এবং যারা আছি এখানে সবাইকে কোরআনে কারিম থেকে হেদায়েত নেওয়ার তৌফিক কামনা করে আমরা আরম্ভ করছি। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করছি। কার উপরে? সবাই বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ আর সালাম পাঠ করছি, যার আনিত আদর্শ কিয়ামত পর্যন্ত মানবতার মুক্তির গ্যারান্টি। কিয়ামত পর্যন্ত আর এই পৃথিবীতে কোনো আদর্শ দিয়ে শান্তি হবে না, এটাই ফাইনাল। বহু মানুষ চেষ্টা চালিয়েছে নবীজির জন্মের পরে। এই যে লেনিনের নাম শুনি, কার্ল মার্কস, মাও সেতুন, আব্রাহাম লিঙ্কন, এ লোকগুলো চেষ্টা করে নাই তা না, সারাটা জীবনই চেষ্টা চালিয়েছে মানুষকে শান্তি দেওয়ার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি তারা পুঁজিবাদের মাধ্যমে, সমাজবাদের মাধ্যমে দিতে বলেন পারেনি। তার প্রমাণ আমেরিকা। আপনি মনে করছেন খুব আরামে আছে ওরা? না, 7টার পরে আর কোনো মার্কেট খোলা থাকে না। আপনি তামিলনাড়ুতে যাবেন, রাত 9টার পরে বন্ধ হয়ে যায় সব। কেন? আজ যারা বাংলাদেশ থেকে ইসলাম এবং কোরআনে কারিম আলেমদেরকে তুলে দিয়ে মনে করছেন আমরা এদেশ আমেরিকা বানাবো, আমরা এদেশ ইন্ডিয়া বানাবো, শান্তিতে থাকবো, আপনি শান্তি পাবেন না। কথা বলা লাগবে। কেন পাবেন না বলেন? কারণ যেই সমাজে আল্লাহর কোরআন চলে না, রাসূলের হাদিস চলে না, যেই সমাজে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, ওটা সমাজ বলা যায় না। আল্লাহর নবী জানিয়েছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে মানব দেহে কোরআন নেই ওটা মানব দেহ না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। এই মানব দেহ বলতে 3.5 হাত বডি না, এই পরিবার একটা মানব দেহ, এই সমাজ, এই রাষ্ট্র, এই পৃথিবী প্রত্যেকটা একটা মানবের মতো, প্রত্যেকটা কি। সুতরাং এই সমস্ত জায়গায় যদি কোরআন না থাকে আর আপনি যদি শান্তি তালাশ করতে চান, শান্তি তো পাবেন না, অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবেন।
উদাহরণস্বরূপ বলছি, একটা লোক দোকানের কর্মচারী, তার নাম ছিল হচ্ছে ইসলাম, কিনা, আর ওর মেয়ের নাম ছিল শান্তি। মেয়ের নাম ছিল শান্তি, দোকানের কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। নাম ভালো না? কিন্তু ইসলামের লাইন ছিল এই শান্তির সাথে। মালিক একদিন টের পেয়ে, কি তুই আমার দোকানের কর্মচারী আর আমার মেয়ের সাথে লাইন, আচ্ছা করে পিটিয়েছে, পিটিয়ে বের করে দিয়েছে, তোরে আর রাখবো না। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক, যে শান্তির কারণে আমি চাকরি হারালাম, পিটানি খেলাম, ওই শান্তি আপনার বাড়ি কয়দিন থাকে আমি দেখবো। কালীগঞ্জে যে মোবাইল করছে, কোথায় শান্তি? বসে বাড়িতে, চলে আসো, পালাবো। দুইজন পালিয়েছে আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় না, রাস্তা তো আল্লাহর না, ওটা শয়তানের রাস্তা। বিয়ের আগে যারা পালা, এটা কোন রাস্তা? সকালবেলা দোকানদার চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন বলছে, কি হয়েছে? বলে, আমার শান্তি কিসে, রাত থেকে খুঁজে পাচ্ছি না। লোকজন বলে, শান্তি খোঁজার আগে বলো দেখি তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলছে, ওরে তো আমি কালকেই পিটিয়ে বিদায় করে দিয়েছি। মানুষ বলে, তুমি কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো। ইসলাম যেখানে, আপনি এদেশ থেকে কোরআনের নিয়ম নীতি ইসলাম বাদ দিয়ে এর বাইরের নিয়ম নীতিগুলো এখানে এনে মনে করবেন ওদের মতো শান্তি না, ও আরো পালাবে আগে। কারণ ইসলাম মানে কি? ইসলাম যেখানে শান্তি। এবার আপনাদেরকে যেহেতু পারবেন না, একটা শান্তি আপনি পাবেন না, সেই জায়গায় আমি স্মরণ করানোর জন্য বলছি। এটা যেহেতু মিডিয়ায় যাচ্ছে, এখানে আমার সামনে এই শুধু 1000 মানুষ না, এখন কমপক্ষে 17 কোটি মানুষ বসে আছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যারা চায় এই দুনিয়াতে মুখের ফু দিয়ে ইসলামকে বিদায় করে দেবে, কোরআনের আলোকে আর জ্বালাতে দেবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরি, কখনোই সম্ভব না আমি আমার কোরআনের আলো দুনিয়ায় জ্বালাবই। জ্বালাবো না জ্বালাবই, শেষে ভাষাই আছে। এই গ্যারান্টি দিচ্ছে কে? একটু চিন্তা করেন তো, আপনি সলিমদ্দি সিদ্ধান্ত নিচ্ছেন এই দেশ থেকে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দেবেন, আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে আল্লাহু মুতিম্মু নূরি। আল্লাহ বলেন, আমার কসম, আমি আমার আলো দুনিয়া জ্বালাবই। আপনার মাথায় আসবে না, কারণ আপনি তো আল্লাহকে বিশ্বাস করেন না। আপনার বাবার দিকে তাকান, সেও যে সিদ্ধান্ত নিয়েছিল, ওর সিদ্ধান্ত কায়েম হয়নি। আপনার বাবা তো ফেরাউন নাকি? কি কথা বলছেন না কেন? ও সিদ্ধান্ত নিয়েছিল দুনিয়ায় যেন মুসা নবী না আসে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন মুসাকে আমি পাঠাবই। সিদ্ধান্ত কায়েম হয়েছে কার? আল্লাহ। নমরুদ সিদ্ধান্ত নিয়েছিল ইব্রাহিমকে আমি আসতে দেব না, আল্লাহ বলেন আমি পাঠাবই। সিদ্ধান্ত কায়েম হয়েছে কার? আব্রাহা সিদ্ধান্ত নিয়েছিল কাবা ঘর ভেঙে দেব, আল্লাহ বলেন না, আমার কাবা ঘর আমি রাখবই। এখনো নেই। এদেশের যারা নাস্তিক, রাম বাম আর মোরতাদ, চেষ্টা চালাচ্ছেন এদেশ থেকে ইসলাম তুলে দেবেন, আলেমদেরকে মেরে ফেলবেন, পারবেন না। এদেশের সব আলেম যদি মারা যায়, আল্লাহ তো আছে, কারণ এই কোরআন শরীফ আলেমদের না। কথা বলেন না কেন? আরে জমিনও আলেমদের না, এই জমিনও আল্লাহর, কোরআনও আল্লাহর। আল্লাহ পাক তার জমিনে তার আলো জ্বালাবেই, কারণ তিনি সিদ্ধান্ত নিলে ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করেন, কেউ তার ইচ্ছাকে রদ করতে পারে না। আপনি তো ছোটখাটো মানুষ, আপনার তো 2 বছর ক্ষমতায় থাকতে গিয়েই মাথা ধরে, আর ফেরাউন আপনার দাদা, ও 650 বছর ক্ষমতায় ছিল, একদিনও মাথা ধরেনি। আপনি যদি মনে করেন আমি চিরন্তন হয়ে থাকবো, চিরন্তন করে রাখবো, একে স্মরণীয় বরণীয় করে, এটা মিথ্যা কথা, পারবেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার কোনো মূর্তি নেই, প্রতিকৃতি নেই। কথা বলেন না কেন? কিন্তু তার সম্মান, মানুষ তার নাম শুনলেই পড়ে রহমতুল্লাহ আলাইহি।
অথচ যার মূর্তি আছে এখনো পর্যন্ত মূর্তি না, সরাসরি সে নিজেই আছে। ফেরাউন ও সরাসরি নিজে না, মিশরের জাদুঘরে যে দেখবেন ও সরাসরি নিজে পড়ে আছে, কিন্তু ওর দাম নেই। মানুষ দেখলেই গালি দেয়, এমনকি নাম শুনলেও গালি দেয়। সম্মান আছে? এই জন্য স্মরণীয় বরণীয় করে রাখার সিস্টেম এটা না। আপনি যেটা বুঝছেন এটা আসলে সিস্টেম না, আপনাকে বুঝিয়েছে শয়তান। কোরআনের কাছ থেকে বুঝ নেবেন, আমরা কোরআনে যাবো ইনশাআল্লাহ, কারণ এটার উপরে তো আর কিছু নেই নাকি। এখন যদি বলেন না এগুলো বলার দরকার নেই, রোববানের কাহিনী শুরু করেন, পারবো? আমার মুখস্থ আছে, কানে হাত দিয়ে টান দেবো আপনার ওয়াজ হচ্ছে না। যতটুকু পারি আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু তথ্য দেওয়ার। আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি, যারা এই পথে লেগে আছেন থেমে যান, পারবেন না আপনি। মাঝখান থেকে আপনার নিজের কপালে নিজে আগুন লাগাবেন, কারণ পৃথিবী সাক্ষী, যারা কোরআনের বিরুদ্ধে, যারা আলেমদের বিরুদ্ধে লেগেছে, একটাও ভালোভাবে বিদায় নেয়নি। অধিকাংশগুলো বিদায় নিয়েছে ক্যান্সারে। আর এখন তো আর ক্যান্সারের উপরে আর একটা রোগ আছে, কি? ক্যান্সার হলে তো অন্তত মানুষ সেবা করতে যায়, আর এ ছাতা যদি কারো হয়, ওর সেবাও নেই, ওর জানাজাও জোটে না, গোসলও জোটে না, কবরে ও জায়গা পাবে কিনা আল্লাহ জানে। গর্ত খুঁড়ে আবু জেহেলের মতো শেষ পর্যন্ত উব্ধ করে মাটি দেওয়া লাগবে। আবু জেহেলও কবর পেয়েছে, কিন্তু ওর কাফন হয়নি, ওর দাফন হয়নি, ওর ধোয়ানো হয়নি। ওকে গোসল দেওয়া হয়েছিল, ওরে আদর করে মাটি দিয়েছে না, ওরে উব্ধ করে বদরের ময়দানে চাপা দিয়েছে পাথর দিয়ে। আমি দেখতে গিয়েছিলাম ওর কবর। ড্রাইভার, ওই সৌদি আরবের ড্রাইভার আমারে বসে, হুজুর শয়তানের কবর দেখবেন? হ্যাঁ, এই যে কার কবর? আবু জেহেল। শয়তানের কবর কেন? এত পানি দেওয়া হয় এই কবরে, কোনো গাছ হয় না, গাছ হলেই মরে যায়। আমার মনে হয় ওরে আল্লাহ শরবত খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছে আপনি টের পাচ্ছেন তো? আল্লাহ যেন আপনারে ওইটা আবার না খাওয়ায়। কথা বুঝতেছেন? ওকে কেন আল্লাহ, ও কিন্তু সাধারণ আমির হামজার মতো মানুষ ছিল না, সাধারণ নাগরিক না, ও ছিল পুরা আরব জাহানের বাদশাহ। কি ছিল? আর আরব দেশ বাংলাদেশের মতো না। এই দেশ 14টা জোড়া দিলে যত বড় হবে, এক সৌদি আরব একা অত বড়। এত বড় দেশের প্রেসিডেন্ট, এত বড় দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও যদি আল্লাহ ওরে এই অবস্থায় নিয়ে যায়, আমারে নিয়ে যেতে আল্লাহ কয়দিন লাগবে? কোনো দিন মিন না, শুধু বলবে করো না, আপনার কাছে আর কেউ যাবে না। কি কথা বলছেন কেন? আপনি কার উপরে ভরসা করে কাজ করেন? আমার তো মাথায় আসে না। আমার মাঝে মাঝে চিন্তা হয়, বাংলাদেশে যদি এখন আল্লাহ বলে যারা আওয়ামী লীগ করবে তাদের করোনা হবে, এদেশে কালকে আওয়ামী লীগ আর কেউ বলবে না, দরকার দল করবো না, তাও আওয়ামী লীগে যাবো না। কারণ কি রোগ বলেন? টের পাচ্ছেন? আপনাকে কেউ পছন্দ করে না। আপনি আন্দাজে মনে করছেন আমার কত দাম, সামনাসামনি তো বলে, পেছনে যে দেখেন বলে আল্লাহ ও মরে না কেন? আমরা তো এইটাই শুনি দেখি, সামনাসামনি বলে আপনি এলাকার কৃতি সন্তান, আপনি না হলে খেয়ে না খেয়ে মরতাম। পেছনে যে বলে আল্লাহ তুমি এত মানুষ দেখো, এরে দেখো না, এরে আগে তুলে নাও না, ইনি না, এরকম অনেক দাড়িওয়ালা আছে। আমরা সাবধান হচ্ছি এবং সাবধান বাণী উচ্চারণ করছি। যারা এ কাজে আছেন থেমে যাবেন। আমার কথা যদিও নরম ভাবে বলছি, এ কথা কি আসলে নরম? যাদের মাথায় অন্তত গোবর নেই, মগজ আছে, তারা টের পাচ্ছে কি হচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আর নিচে নামতে পারলাম না। আমরা এবার কোরআনে কারিমের সূরা মায়েদার 90, 91, 92 তিনটা আয়াত পড়েছি, আর বিশ্ব নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিস পড়েছি, তাও হাদিসের টুকরা। আমরা যতটুকু সময় নিয়েছি ইনশাল্লাহ শেষ করব। আপনারা কিন্তু ধৈর্য ধারণ করে শোনা লাগবে, থাকবেন তো? এখানে নামাজ আমরা শেষ করে তারপরে বিদায় নেব। জবান খুলে এবার পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।
সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা, কোন সূরা? মায়েদা মানে এই কথা বলে কে গো? কথা বলে কে? মায়েদা মানে কি? দস্তরখানা। মায়েদা মানে? মায়েদা মানে দস্তরখানা, যেটার গুরুত্ব আমরা দিতে চাই না। এটা কিন্তু একটা সুন্নাত। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে কোন কারণে? কারণ নবীজি বলেন জান্নাতের যে হুরের মহরানা আছে, কেউ যদি আদায় করতে চায় সেজন্য দস্তরখানার পড়ে থাকা খাবার তুলে নিচে খায়, তাহলে জান্নাতের মহরানা আপনার আদায় হয়ে যাচ্ছে। কত বড় গুরুত্বপূর্ণ দেখেছেন? আপনি জান্নাত পাবেন কি পাবেন না সেটা না, জান্নাতের হুরদের যে মহরানা এটা আপনার দস্তরখানার পড়ে যাওয়া খাবার তুলে খেলে আদায় হয়। তার মানে আপনি জান্নাত পাবেন যদি দস্তরখানাকে এইভাবে সম্মান দিতে পারে। এখানে দস্তরখানা বলতে শুধু যে খাবার খাচ্ছেন, ওই যে 1 হাত 2 হাত পরিমাণে যে কাপড়, ওইটা শুধু দস্তরখানা না। তামাম দুনিয়াকে আল্লাহ দস্তরখানা বানিয়েছেন। তামাম দুনিয়া কি বলেন না কেন? কেমন করে? দস্তরখানার ভেতরে কি থাকে? প্লেট থাকে। প্লেটে কি থাকে? খাবারগুলো সাজানো থাকে। এক প্রকার খাবার হলে মানুষের স্বাদ আসে না, বিভিন্ন রকমের 8-10 রকমের খাবার এক জায়গায় রেখে মেহমানকে দেয়। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন পৃথিবীর সবচাইতে সম্মানিত মেহমান আমি আল্লাহর কাছে মানুষ। এই জন্য এদেরকে যে সমস্ত নিয়ামতগুলো আমি দিয়েছি, এই নিয়ামত দেওয়ার জন্য যে দস্তরখানা পৃথিবী, এখানে এরকম খাবারগুলো আমি সাজিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান যেমন দস্তরখানার খাবার খেয়ে মেজবান যিনি বাড়িওয়ালার প্রশংসা করেন, আর রান্না খুব ভালো হয়েছে, খাবারগুলো খুব সুস্বাদু, রব্বুল আলামিন বলেন আমার সবচাইতে দামি মেহমান আমার সৃষ্টি জগতে যে দস্তরখানা বিছানো আছে, এই খাবারগুলো খাওয়ার পরে যেন তারা আমি আল্লাহর ওইভাবে প্রশংসা করে। এই জন্য খাবারের পরে যখন মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ, তখন ওই খাবারের আর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে না। আর আমরা মরণের খাওয়া খাই, আলহামদুলিল্লাহ দূরের কথা। তাহলে দস্তরখানা মানে 1 হাত 1.5 হাত পরিমাণ ওই কাপড় চোপড় না। দস্তরখানা বলতে আল্লাহ বুঝিয়েছেন তামাম দুনিয়াটাই আমি আল্লাহর কাছে দস্তরখানা, এটা মানুষের জন্য বিছিয়ে দিলাম। এখানে বিভিন্ন রকমের ফল ফলাদি ফসলাদি খাদ্য দ্রব্য উৎপন্ন হবে, এগুলো খেয়ে আমার বান্দারা আমার মেহমানেরা আমি মেজবানের জন্য প্রশংসা আদায় করবে। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দস্তরখানা নামে একটা সূরা পড়লাম। আমরা আরো বিস্তারিত কথা ছিল এর পেছনে, শানে নজুলের দিকে যাচ্ছি, কারণ সময় যেহেতু সংক্ষিপ্ত। কোনো আয়াত থেকে কথা শুনতে হলে যেহেতু 5টা বিষয় আগে জানা লাগে। একটা হচ্ছে নামকরণ, আমরা যেটা জানলাম, শুদ্ধ তেলাওয়াত যেটা আমরা করেছি, এরপরে মাতৃভাষায় অর্থ করা লাগে, যেটা এখন আমরা করব। 4 নম্বরে ওর ঐতিহাসিক প্রেক্ষাপট সহ বাস্তব যে শিক্ষাগুলো আছে ওইগুলো মানুষের কাছে তুলে ধরা লাগবে। আমরা যেই জন্য বাস্তবমুখী আয়াত আজকে পড়েছি। আর 5 নম্বরে আয়াতের শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমরা কিন্তু একবারে সরল অর্থ করে তাফসির করতে পারতাম, কিন্তু তাফসির করার মৌলিক 5টা নিয়ম। তাফসিরে বাইজাবিতে নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তার ভূমিকায় দিয়েছেন, কোন আয়াত থেকে যদি কেউ কথা শুনতে চায় কয়টা বিষয় লক্ষণীয়? সবাই বলেন। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 1 নম্বরে যেটা অলরেডি আমাদের হয়ে গেছে, প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি আল্লাহ দিয়ে দিয়েছে। 2 নম্বরে আমরা সূরার নামকরণটা শুনলাম, যে কেন আল্লাহ দস্তরখানা নামে সূরা দিয়েছেন। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল, ব্যাকগ্রাউন্ড যাই বলেন। ঐতিহাসিক প্রেক্ষাপট কি? এখানে সূরা মায়েদার এই 90 নম্বর আয়াতে আমার আল্লাহ 4টা কাজকে শয়তানের কাজ বলে উল্লেখ করেছেন, অভিহিত করেছেন। 4টা কাজ শয়তানের ঘৃণিত কাজ, তোমরা এই কাজগুলো থেকে দূরে থাকবে, তাহলে তোমরা সফল হতে পারবে, কল্যাণ প্রাপ্ত হবে। কে বলছেন? এখানে তুফলিহুন শব্দের আধুনিক অর্থ হচ্ছে ডিজিটাল। এই কথা বলেন কেন? তুফলিহুন শব্দের শাব্দিক অর্থ আধুনিক ভাবে যদি কেউ ব্যাখ্যা করতে চায়, আধুনিক ব্যাখ্যা হচ্ছে, বলেন না কেন,
আজ বাংলাদেশকে যারা ডিজিটাল বাংলাদেশ বানাতে চান, আল্লাহর ফর্মুলা, এই 4টা কাজকে এই মুহূর্তে বাদ দেওয়া লাগবে। কথা বুঝতেছেন কোন জায়গায় নিয়ে যাচ্ছি? আপনি না বুঝলে আমার অসুবিধা নেই। আল্লাহ এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ইমানদারকে। বাংলাদেশে ইমানদার বেশি না বেঈমান বেশি? না, 96% এই দেশে ইমানদার। কত? 96% বেঈমান। না, 96% বেঈমান কেন? প্রমাণ হচ্ছে ইদা সালতা, একজন এসে প্রশ্ন করেছে, হে রাসূল, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? নবীজি বললেন, ক্বালা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মিশকাত শরীফের হাদিস। যখন তোমাকে ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তুমি বুঝবে তোমার ঈমান আছে। আপনি সত্যি করে বলেন তো, যদি আপনার ঈমান থাকে, আজকে যেটা হচ্ছে আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, মানুষ দরকার নেই, অন্তত 50 জন তো আছে। কোরআনের এই অনুষ্ঠানটা আপনার দৃষ্টিতে কি? বলেন বলেন বলেন। কিন্তু এই ভালো কি এলাকায় সবার কাছে ভালো লাগছে? এই যে ভালো কাজ যার কাছে ভালো লাগে না, আর অন্যায় যাদের কাছে অন্যায় মনে হয় না, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, পাগড়ি মাথায় দিতে পারে, দাঁড়িয়ে এরকম বড় থাকতে পারে, কিন্তু ওর ঈমান নেই, ওটা বেঈমান। আরে বাংলাদেশে এখন আমার মনে হয় ওই হিসাবে আপনি বলছেন যে 96% বেঈমান। কারণ ভালো কাজ তো সবার কাছে ভালো লাগে না। ভালো লাগলে আপনি কোরআনের মাহফিলে 144 ধারা জারি করেন। আজ পর্যন্ত শুনেছেন যে কোরআনের কোন অনুষ্ঠানে কেউ ধর্ষিতা হয়েছে? বলেন। আর যে সমস্ত অনুষ্ঠানগুলোতে আপনি পারমিশন দেন, আরো পাহারা দেন, ওই সমস্ত জায়গায় মানুষের চরিত্র নষ্ট হয়। আরো কত মহিলা নিজেকে হারিয়ে ফেলে, তা নিজেও টের পায় না। বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি, একটা লোক গল্প বলছিল যে আমার মামা আর মামি গেছে এরকম একটা অনুষ্ঠানে গানের, হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার কারণে এত যৌন উত্তেজনামূলক গান পরিবেশন করেছে শিল্পী, কে কার কাপড় ধরে টান দেবে, কার কোন জায়গায় হাত দেবে, কেউ টের পাচ্ছে না। কারেন্ট চলে যাওয়ার পরে আমার মামা আমার মামিকে খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত কারেন্ট যখন এসেছে, দেখছে আমার মামার হাতে আমার মামি আর নেই, শুধু অন্য মামার কাছে মামি গেলে তো হয়, ও পরের দিকে তাকিয়ে দেখে ওর প্যান্টও নেই। চিন্তা করেন কি ও যৌন উত্তেজনামূলক গান বলেছে, আর ওইটা পাহারা দেওয়ার জন্য আপনি নিজে আসেন। আপনি মানুষ, মানে নামের আগে তো মোহাম্মদ ভালোই লিখেছে, আবার নামের আগে হাসান হুসাইন লেখে। আপনার ঈমানই তো নেই, এই আয়াত তো আপনার জন্য না, তাহলে এই আয়াত বাদ দিয়ে দিই না। আপনি নিজেই বলছেন যে আমাদের অন্তত এখানে 100 জন থাকলে 96 জন বেঈমান। বেঈমানের জন্য তো আয়াত না, বেঈমানের আলাদা আয়াত আছে, বলবো? বলছে বলে না, এইটাই দরকার, আমাদের সময় কম তো। আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে 4টা কাজ নিষেধ করলেন, যেটা শয়তানের ঘৃণিত কাজ। শয়তান পর্যন্ত ওই কাজগুলো ঘৃণা করে। কয়টা? 1 নম্বরে ইন্নামাল খামর, তোমাদের ওপরে আমি মদ নিষিদ্ধ করে দিলাম। কি মদ? কিন্তু আল্লাহ একবারে নিষিদ্ধ করেন নাই, 3টা স্টেপ নিয়েছিলেন মদ নিষিদ্ধ করার জন্য। প্রথমে আল্লাহ জানিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে মদ আর জুয়া এ সম্পর্কে আপনার বক্তব্য কি, আপনি বলেন মদ এবং জুয়া এর ভেতরে কল্যাণ আছে, কিন্তু অকল্যাণ বেশি। কল্যাণ কি আছে, অকল্যাণ কি আছে আমি বোঝাবো। কল্যাণ হচ্ছে ঔষধকে যদি কেউ গুণগত মান ঠিক রাখতে চায়, তাহলে 2টা জিনিস ব্যবহার করলে ঔষধ ভালো থাকে, একটা হচ্ছে মদ আর একটা মধু। আধুনিক বিজ্ঞান এখন এই 2টা জিনিসের উপরে গবেষণা চালিয়ে দেখেছে, ঔষধের গুণ যদি 100% ঠিক রাখতে কেউ চায়, তাহলে মদের চাইতে মধু সবচাইতে কার্যকারী ভূমিকা পালন করে। এই যে মধু যে কার্যকারী ভূমিকা পালন করে, এই তথ্য কোথায় আছে? কোরআনে। তো কোথায়? সূরা নাহাল 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, ও তো সুর করে কানে হাত দিয়ে তেলাওয়াত করতে গেলে অনেক সময় লাগবে। আপনারা খালি
ওটা মনে হয় 78, 68, কি 68 পর কত, 69 নম্বর, 69 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। বাড়ি যেয়ে দেখবে যে মধু কেন কার্যকারী ভূমিকা পালন করে। আল্লাহ নিজে প্রশংসা করেছেন, কোরআনের প্রতিটি শব্দ নিয়ে বিজ্ঞান গবেষণা করে দেখছে না, মদের চাইতে মধুর গুরুত্ব ঔষধ তৈরি করার ক্ষেত্রে, গুণগত মান ঠিক রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওইদিকে আর যাচ্ছি না, মদটা নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে জুয়াটা। হে নবী, আপনি বলেন এর ভেতরে ভালো আছে কিন্তু খারাপটাই বেশি। খারাপটা কি বেশি? জুয়া খেলতে গিয়ে কত মানুষ বউ পর্যন্ত বন্দুক রাখে। যদি এই এলাকায় সব নেই না, এগুলো নেই এলাকায়, এগুলো ঢাকাতে হয় বেশি। জুয়া বলতে শুধুমাত্র ওই টাঁস দিয়ে খেলে ওইটাই না, এই যে এখন যে বিপিএল খেলা বিভিন্ন সময় হয়, এটা কি আইপিএল বিপিএল যা বলে, এখানে কিন্তু সব টাকা ধরাধরি হয়। এক কথা বলেন না কেন? এটা এক রকমের জুয়া। এই জুয়াগুলো বন্ধ করা দরকার। গ্রাম অঞ্চলে এগুলো আরো বেশি হয়। এই শাকো বাজারে কত মানুষ এই জুয়া 180 মাইল বেগে টাকা কামাই করছে, আর কত মানুষ ফকির হয়ে যাচ্ছে। এখন যদি বলেন ওর কপাল ভালো নয় তাইও ফকির হয় নাকি? না, এই জুয়া বন্ধ করেন ভাই। এগুলো নিষিদ্ধ শুধু না, আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানও ঘৃণা করে এই কাজগুলো। শয়তান যে কাজ ঘৃণা করে কোন মুসলমান ওই কাজ করতে পারে? তাহলে ছেড়ে দেওয়া যায় না এই জুয়া? টাচ থেকে শুরু করে এই বিপিএল আইপিএল থেকে শুরু করে আরো যত রকমের জুয়া আছে, এই মুহূর্তে বন্ধ করেন। এই মুহূর্তে আপনি বন্ধ করেন, যদি ইমানদার হিসাবে কিয়ামতে আপনি আল্লাহর কাছে উঠতে চান। 3 নম্বরে তোমাদের প্রতি আমি হারাম করে দিয়েছি, খুব তাড়াতাড়ি করছি, হ্যাঁ, অল আনসব, নসবের বহু বচন আনসব। নসব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূর্তি, প্রতিমা, দেব দেবী, প্রতিকৃতি, ভাস্কর্য, যাই বলে। আমি 4টা অর্থ পেয়েছি আনসবের। কয়টা? ওদিকে সূরা মানে হজ, সূরা হজের ভেতরে আল্লাহ জানিয়েছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। তোমাদেরকে আমি আহ্বান জানালাম তোমরা বেঁচে থাকো মূর্তি পূজার যত রকমের অপবিত্রতা আছে আর মিথ্যা কথা থেকে। কোন কথা? মিথ্যা কথা এবং মূর্তি পূজার যত রকমের সরঞ্জামাদি আছে ওগুলো সব থেকে বেঁচে থাকো, নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহর নির্দেশ। যদি কেউ মুসলমান দাবি করে, ফরজ না নফল? কিন্তু ফরজ হিসাবে আছে দেশে নেই, আরো আমরা সাহায্য করি। সেদিন একটা যুবক ছেলে মুসলমান হওয়ার পরে আমারে বলছিল, হুজুর এই কাজ করেন আপনি, মাহফিল করেন, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলে আরো যারা আলোচক আছে তাদেরকে বলেন তারা যেন অন্তত এই মুসলিম দেশে, এখানে 96% মুসলমান আর 4% অন্যান্য জাতি, আপনারা নিজেদের ছেলে মেয়েরকে, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে এই হিন্দুদের যে সমস্ত অনুষ্ঠানগুলো ওরা করে দেবদেবী নিয়ে, ওদের পূজা পার্বণ যাই বলেন, এখানে যেতে আপনি নিষেধ করেন। কারণ আমি তো নিজে ওই ঘরের সন্তান, আমি জানি, আমি দেখেছি ওখানে যে 4% লোক এগুলো করে, ওরা সাহস হারিয়ে ফেলবে যদি আপনারা 96% মুসলমানের অন্তত 6% না আসেন। ওরা হারিয়ে ফেলবে, বলে হ্যাঁ এ কি একটা ধর্ম। ওরা নিজেরাই সাহস হারাবে। ছেলেটা অনার্স মাস্টার্স করা, ও বুঝেছে যে বাস্তবতা কি, ও বুঝেছে। রসুলের জামানায় এক লোক এরকম বুঝেছিল, রসুলের কাছে এসেছে একটা ভাঙ্গা মূর্তি নিয়ে, ডাক দিয়ে বললেন তোমার মূর্তির নাক ভাঙা কেন? লোকটা বলে, হে রসুল, এটা আমার মূর্তি না, এটা আমার খোদা। সব সময় এর আমি সঙ্গে রাখি বিপদ থেকে বাঁচার জন্য, না জানি কখন কোন বিপদে পড়ি। 1500 বছর আগে ওদের যে বিশ্বাস, আজ ওই বিশ্বাস ডিজিটাল ভাবে অনেকের কাছে আছে। এই জন্য তারা ফতোয়া দিচ্ছে যে ভাস্কর্য আর মূর্তি যদি এক না হয়, তাহলে পকেটের ভেতরে মানুষ টাকা রাখে, ওর ভেতরে তো ছবি আছে, প্রতিকৃতি আছে, এইটাও তাহলে হারাম, এই টাকা নিয়ে নামাজ হবে না। কোন ফতোয়া কোন জায়গায় দিচ্ছে লিখেছে? 1500 বছর আগে ওই লোকটার যে বিশ্বাস ছিল যে এটা আমার মূর্তি না, এটা আমার, বলেন না কেন, এই খোদাকে কেন রাখি? বিপদ আপদ থেকে, ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য। আজও ডিজিটাল কায়দায় অনেকে বিভিন্ন মোড়ে মোড়ে দেখবেন
আধুনিক খোদার সাথে নিজের ছবিটা ফটোটা লাগিয়ে বলছে আমি অমুক চেরাগালি। তার মানে এলাকার মানুষ দেখলে যেন মনে হয় যে না, এর গায়ে হাত দেওয়া সম্ভব না, কারণ উপরে খোদা নিচে হুদা। নিচে হুদা না, হুদার মতোই হয়ে আছে, আর উপরে কি? এই চিহ্ন দেখলেই যেন মানুষ বোঝে না, এ থাকলে অন্তত এর আর কোনো বিপদ আপদ নেই, কোনো ঝামেলা নেই, এ একজন হুদা আর উপরে আছে ওর খোদা। ১৫০০ বছর আগে ওই গ্রাম্য মানুষের ওই মুশরিকের যে ধারণা, এখন যদি এই ধারণা কারো ভেতরে আসে, বদ্ধমূল হয় যে এই খোদা উপরে থাকলে আমাকে বাঁচাতে পারে, ওর ঈমান কি ওই লোকটার মতো না? বলেন না কেন? যদিও অনেকের গায়ে লাগছে আমি জানি, নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? আমি কুল হু আল্লাহু আহাদ শুরু করি নাকি? একবারে আয়াত পড়ে কুল হু আল্লাহু আহাদ, আর 2 মিনিট পরে চলে যাব হুসাইন। হুসাইন হুজুর টাকা তুললো, আমিন, এরকম শুরু করব? নসব দিয়ে আরম্ভ করেছিলাম। আনসব শব্দের অর্থ কয়টা বলেছি আমি? 4টা। বলেন। 1 নম্বরে মূর্তি, 2 নম্বরে ভাস্কর্য, 3 নম্বরে প্রতিমা, 4 নম্বরে প্রতিকৃতি। তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন। এখন যদি বলেন কোরআনের কথা বলা যাবে না, তাহলে আমি মোনাজাত করে দিই। আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, কার? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের আমরা রূহানি সন্তান। তিনি কিন্তু এই মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আগুনে পর্যন্ত গেছে। আগুনে যায় নাই? হযরত ইব্রাহিম তা জিজ্ঞাসা করেছিলেন তার বংশধর যারা আছে, বিশেষ করে তার মা, তার বাবাকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার সম্মানিত পিতা। ইব্রাহিম নবী তার সম্মানিত পিতাকে ডাক দিয়ে বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। এত গুরুত্বপূর্ণ এই মূর্তি, ভাস্কর্য, প্রতিমা, প্রতিকৃতি, এই শব্দটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক এই শব্দটার ব্যবহার করতে গিয়ে সূরা আম্বিয়ার ভেতরে 50 থেকে শুরু করে 70, 20 আয়াতে একাধারে শুধু এই আলোচনায় দিয়েছে। যেহেতু বাংলাদেশে এটা নিয়ে আজ একটু ঝামেলা চলছে, এটা পরিষ্কার করা দরকার। এই ধ্রুমজাল যেটা তৈরি হয়ে আছে জাতির ভেতরে, 2 রকমের বক্তব্য আমরা শুনতে পারছি, দেশের আলেমদের এক, আর দেশের যারা দায়িত্বে আছে তাদের একরকম। এটা নিরসন কি কোরআন বলবে? কে বলবে? কোরআনে কারিমে আল্লাহ ওই জন্য জানিয়েছেন, যখন সে তার পিতা, তার মানে ইব্রাহিম নবী তার পিতাকে ইদ ক্বালা লিআবিহি ওয়া কওমিহি, এবং তার জাতির লোকদেরকে বলেছিলেন, হাদিহিত তামাসিল, এই যে মূর্তিগুলো, এগুলো কি? আনতুম লাহা আকিফুন, যেগুলোর পূজায় তোমরা রত থাকো। শব্দের দিকে খেয়াল করো। আনতুম লাহা আকিফুন, যেগুলোর সামনে তোমরা পূজায় রত থাকো, মাথা নত করো, সম্মান দাও। সঙ্গে সঙ্গে দেশের মানুষেরা, জাতির লোকেরা বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ক্বালু, তারা সকলে মিলে বলেছে, ওয়াজাদনা, এটা আমাদের চেতনা। ওয়াজাদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পাওয়া। ওয়াজাদা মানে আমরা পেয়েছি। আমাদের ওয়াজাদনা আলাইহি আবানা, আবানা আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে রেখে গেছে, তাদেরকে আমরা পেয়েছি। লাহা আবিদিন, তারা এই প্রতিমাগুলোর পূজা করত, এদেরকে সম্মান দিত। এটা আমাদের চেতনা, এই জন্য আমরা এই কাজ করি। আজও বাংলাদেশে আপনি দেখেন অনেকে স্বাধীনতার চেতনা নাম নিয়ে এই কাজগুলোই করতে চাচ্ছে। বাংলাদেশের চেতনা, স্বাধীনতার চেতনা, মানুষের মূর্তি তৈরি করে, ভাস্কর্য তৈরি করে, প্রতিকৃতি বানিয়ে তাকে সম্মান দেওয়া লাগবে, এইটা বাংলাদেশের চেতনা না। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ইসলাম কি করে দুনিয়ায় টিকে থাকবে। কারণ ইসলাম থাকলে মানবতা থাকে, ইসলাম থাকলে মানুষের অধিকার থাকে। বঙ্গবন্ধু এই অধিকার রক্ষা করার জন্য ডাক দিয়েছিলেন। আর আপনি কোন চেতনার কথা বলে মানুষকে উল্টা দিকে নিয়ে যাচ্ছেন? ভণ্ডামি করা জায়গা পান না। কেউ যদি না বোঝে, আলেমরা এই কথা বুঝে ফেলেছে যে চেতনা ওর নাম না, আপনি আন্দাজে চেতনা বানিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনা এইটা না যে মানুষকে প্রতিকৃতি আকারে বানাতে হবে। এটা 4টা শব্দ বলেছিলাম না? মূর্তি,
ভাস্কর্য, প্রতিমা, প্রতিকৃতি, এর দুইটা হচ্ছে শিরিক আর দুইটা হচ্ছে কবিরা গুনাহ। দুইটা শিরিক কি? মূর্তি পূজা করা আর ভাস্কর্য তৈরি করা, দুইটা হচ্ছে কবিরা গুনাহ, না দুইটা হচ্ছে শিরিক। দুইটা কি? আর বাকি দুইটা আছে, একটা হচ্ছে প্রতিমা আর একটা হচ্ছে প্রতিকৃতি তৈরি করা, আকার বানানো, ছবি আঁকা, মাটি, এরপরে খড়কুটা, সিমেন্ট, বালি এগুলো দিয়ে বিভিন্ন জীবজন্তু মানুষের প্রতিকৃতি তৈরি করে সামনে রাখা। এই দুইটা যদিও শিরিকের পর্যায়ে না যায় কিন্তু একটা কবিরা গুনাহ। এই দুইটা কবিরা গুনাহ, ওই দুইটা শিরিক। আমরা জানি কবিরা গুনাহ থেকে আল্লাহ বাঁচার জন্য বারবার কোরআনে জানিয়েছেন, ইজতানিবু কাবাইরাল ইসমি, তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাজ্জিআতিকুম, তোমাদের জীবনের যত ছোট গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং সম্মানিত জায়গায় তোমাদেরকে প্রবেশ করাবো, তার মানে জান্নাতে। তাহলে এই কাজগুলো করলে আপনি জান্নাত পাবেন না, এইটাই ফাইনাল। যত রকমের নাম নিয়ে আপনি করতে চান থেমে যান। আপনি যে চেতনার কথা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা যদি এইটা থাকতো তাহলে বাংলাদেশের মুসলমানেরা কোনোদিন যুদ্ধ করতো না। কথা বুঝতেছেন? এর নাম চেতনা না। চেতনা, মুসলমানদের চেতনা হচ্ছে ইসলাম। মুসলমানদের চেতনা কি? ইসলামের বাইরে যা আছে এগুলো চেতনা হতে পারে না, এগুলো চেতনা হচ্ছে কাফেরদের। এ কথা কারা বলেছে? কাফেররা। কারা? বলো, তারা সবাই মিলে বলছে ইব্রাহিম অজাদনা, এটা আমাদের চেতনা, আমরা এইটাই পেয়েছি, আবানা, আমাদের বাপদাদা পূর্বপুরুষ এই কাজ করতো, লাহা আবিদিন, তারা এর ইবাদত করতো। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। শব্দের দিকে খেয়াল করেন তো। ক্বালা, লাকাদ না দিয়ে যদি বলতেন ক্বালা কাদ কুনতুম, অর্থ হয়ে যেত। লাকাদ দিলেন কেন? তিনি গ্যারান্টি দিচ্ছেন। হযরত ইব্রাহিম গ্যারান্টি দিয়ে বলেছিলেন, না, লাকাদ, অবশ্যই, আনতুম ওয়া আবাউকুম, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি এবং তোমাদের বাপ দাদাদেরকেও আমার মনে হচ্ছে ফি যালালিম মুবিন, তারা স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। এ কথা তো আমির হামজা বলছে। কে? না, ইব্রাহিম নবী। কে? তা আমাদের বাবা যদি এ কথা বলতে পারে, আমরা বাবার বৈধ এবং সৎ সন্তান যদি দাবি করি, আমাদেরও এরকম কথা যদি কেউ করে, বলা লাগবে। যারা এ কথা বলে না, ওরা ইব্রাহিম নবীর বৈধ সন্তান না, ওরা অন্য কারো সন্তান। হচ্ছে তো জানি আমিও, হচ্ছে মুসলমান, আরো হবে ইনশাআল্লাহ। নাকি 1 ঘন্টা পার হয়ে গেছে, শেষ করে দিই। এই না মানে আমি কোথায় যাবো জানেন? সে ভোলা যাবো, ভোলা। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন। ওই সময় জাতির লোকেরা বলেছিল, তুমি কি সত্য কিছু নিয়ে এসেছো আমাদের সামনে, নাকি আমাদের সামনে কৌতুক করো, ক্রীড়া করো, আমাদের সামনে হাসি ঠাট্টা করো নাকি? হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন, না, তোমাদের প্রতিপালক তো তিনি, যিনি আসমান আর জমিনের সৃষ্টিকারী, উদ্ভাবক, যিনি এগুলো বানিয়েছেন। ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর এই বিষয়ে যদি কেউ সাক্ষী না দেয়, আমি নিজেই প্রথম সাক্ষীদাতা যে আসমান জমিনের মালিক আর কেউ না, আল্লাহ। ওয়াতাল্লাহি লাকিদান্না সনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়েছিলেন, ঠিক আছে, তোমরা যা বললে আমি মেনে নিলাম, যাও এবার। কিন্তু তোমরা চলে যাওয়ার পরে আমি আল্লাহর নামে সিদ্ধান্ত নিয়ে বলছি, একটাও প্রতিমা, এই মূর্তি, ভাস্কর্য আমি রাখবো না, এর দফা রফা করব। আজ যদি ইব্রাহিমের রক্ত কারো শরীরে থাকে, সে কিন্তু মূর্তি, ভাস্কর্য, প্রতিকৃতি, প্রতিমা দেখলে এই কথা বলা স্বাভাবিক। আর এই কথাই বলতে যায় যারা, তারাই আপনার শত্রু হয়। তাহলে আপনার শত্রু আমার মনে হয় আলেম না আমির হামজা, না আপনার শত্রু ইব্রাহিম নবী। ইব্রাহিম বন্ধু ছিলেন কার?
কেন? তার নামের পরে আছে খলিলুল্লাহ। কি খলিল? খলিল কাকে বলে? খলিল মানে বন্ধু, ঠিক আছে। বন্ধুর আরবি হচ্ছে 99টা। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, তরিক মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, রফিক মানে বন্ধু, জার মানে বন্ধু, অলি মানে বন্ধু, এরকম আমি 99টা পেয়েছি। এক একটা বন্ধুর আবার এক একটা শ্রেণী বিভাগ আছে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ সব করতে পারে, তাকে বলা হয় হাবিব। এই জন্য হাবিব শব্দটা আর কারো নামে পাবেন না, শুধু রাসূলুল্লাহর নামে। নবীজির নাম কি? হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে ইব্রাহিম নবীর নামে আছে খলিলুল্লাহ। খলিল মানে, হ্যাঁ, খলিল কোন বন্ধুকে বলা হয়? যেই বন্ধু আল্লাহর জন্য সব করতে পারে। এই জন্য উনি আল্লাহর জন্য আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়েছিলেন, আল্লাহ খুশি হয়ে তাকে নাম দিয়েছেন খলিলুল্লাহ। পৃথিবীর কোন মানুষের নামে আপনি খলিলুল্লাহ পাবেন না। এই নামটা কার? বলছে আল্লাহ। এ তো সেই কুল হু আল্লাহু আহাদ আর হুসাইন, এই সোনার পার্টি এরা। খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে আল্লাহ কেন দিয়েছিলেন? কারণ তিনি সব কাজ করেছিলেন কার জন্য? এটা মনে রাখবেন। হযরত ইব্রাহিম এখানে বললেন তোমরা যাও, এই কথাটা কিন্তু মনে মনে বলা। তাল্লাহি, আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, আল্লাহর শপথ আমি মনে মনে করছি, তোমরা যাও, তোমাদের রফা দফা আমি করছি। ওরা যখন পূজা করতে, ওরা একটা অনুষ্ঠানে গেছে, একটা জায়গায় অনুষ্ঠান করছে, সেখানে সবাই গেছে। ফাজাআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অনুষ্ঠান শেষ করে এসে দেখে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর আর একটাও নেই, একটা মাত্র আছে বড়টা, আর সবগুলোর নাক কান সব ভাঙা। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। মূর্তি ঘরে প্রবেশ করার পরে ঠাকুর ঘরে এসে ডাক দিয়ে বলছে, কাজ করলো কে? যেই করেছে সে জালেম। আজ অনেক কাফেররা, কাফের বলবো না, নামধারী কিছু মুসলিম মুনাফিকেরা এই ফতোয়া আলেমদের বিরুদ্ধেও পর্যন্ত দিচ্ছে। যে আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, ওকে আলেম? ওই যে লোকটা এর পক্ষ অবলম্বন করে আলেমদের গালি দিচ্ছে, ওকে আলেম? ওর পেটে বোম মারবেন, সূরা ফাতিহা বলতে পারবেন না। আর ও ভুল ধরছে আমির হামজা। ও ভুল ধরছে কার? বলছে কোরআনের নামে নাকি আমরা অপব্যাখ্যা করি। আরে বেটা, ব্যাখ্যা কোনটা অপব্যাখ্যা কোনটা তুই বুঝবি তখন যখন তুই কোরআন পড়তে পারবি। তুই তো পড়তে পারিস না। ১৫০০ বছর আগে যে কাফেররা মূর্তি ঘরে, ঠাকুর ঘরে ঢুকে যা বলেছিল ইব্রাহিম নবী সম্পর্কে, এখনো অনেকেই তাই বলছে। ওরা কি বলেছিল? যে এই কাজ কে করলো? যে করেছে সে জালেম। আমার তো মনে হচ্ছে এই মাত্র মনে হয় কোরআন নাজিল হচ্ছে। হযরত ইব্রাহিম এ কাজ করার পরে তিনি যতগুলো মূর্তিকে সব ঠাকুর ঘরে যাবার পরে বাবার রেখে যাওয়া খাবার দিয়েছিলেন, এই নে খা। খায়ও না, কথাও বলে না। তিনি বললেন, খাও না, কথা বলো না, আমার বাবা দিলে খেতে। একটা একটা করে ভাঙে, আর বড়টার মাথার উপরে কোড়াল রেখে দিয়েছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। লোক মুখে আলোচনা চলতে চলতে হঠাৎ কারা যেন বলছে, হ্যাঁ, একজন মানুষের নাম আমরা শুনি, সে নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলে, হয়তো এ কাজ করলে সে করতে পারে, তার নাম ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ওই দেশে যারা ফেরাউনের, নমরুদের বুদ্ধিজীবী ছিল, কি জীবী? বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধি বিক্রি করে খায়। মাছ বিক্রি করে যারা খায়, মাছ ধরে, তাদেরকে আমরা মৎস্যজীবী বলি। এক কথা বলছেন এখন? যারা বুদ্ধি বিক্রি করে খায় এদেরকে, এই বুদ্ধিজীবী গুলো তখন যা বলেছিল আল্লাহ তুলে দিলেন, কারণ এরকম বুদ্ধিজীবী কিয়ামত পর্যন্ত অনেক বাদশার দরবারে থাকবে। মাথায় চুল নেই, বাম্পারে ভিড়। দেখেন যে বুদ্ধিজীবী গুলো একটারও সাদে, আপনার তো নাই এরকম না, অনেকের দেখি কিচ্ছু নেই, পেছনে এত বড় বড় চুল। মানে দেশ নিয়ে ভাবে, জাতি নিয়ে ভাবে, নিজের বর খবর নেই, মেয়েরও খবর নেই, ওগুলো সব আল্লাহ রাস্তায় চলছে, আর ও ভাবছে জাতি নিয়ে। ভাবতে ভাবতে ওর মাথার চুল সব আউট,
শুধু পেছনে চুল আছে ঘোড়ার মতো। কথা বলছে না কেন? দেখেন এই দেশে যে কটা বুদ্ধিজীবী অধিকাংশ গুলো কিন্তু মাথায় কিন্তু কোনো চুল নেই, যত চুল সব পেছনে। এই বুদ্ধিজীবীরা এবার ঘোষণা দিচ্ছে, নমরুদ বাদশাহ নান্দার আপনি কাজ করেন, ফাতু বিহি, নিয়ে আসেন ওই ছেলেটাকে, আলা আয়নের নাস, মানুষের সামনে উপস্থিত করেন, লাআল্লাহুম ইয়াশহাদুন, মানুষ যেন তারে চিনতে পারে। আজও দেশের দিকে তাকান, যে আলেমগুলো কোরআনের পক্ষে মূর্তির বিপক্ষে কথা বলছে, এই রাম বাম নাস্তিক উল্টা পাল্টা লোকেরা কিন্তু সরকারকে ফুস দিয়ে দিচ্ছে, নিয়ে আনেন ওদেরকে প্রচার করেন, ওদেরকে জাতির সামনে নিয়ে এসে ওদের বিচার করেন, দেখেন বাকিগুলো ঠান্ডা হবে। কখনোই সম্ভব না। হাজার হাজার আলেমকে যদি আপনি এই শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে আটক করেন, মেরে ফেলেন, এর পেটে যেগুলো আছে ওগুলো কিন্তু ছাগলের বাচ্চা না, ওইগুলো এরকম বাঘের বাচ্চা। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তখন ইব্রাহিম নবীকে তারা প্রশ্ন করছে, তুমি কি আমাদের দেবতার সাথে এই কাজ করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। হযরত ইব্রাহিম বললেন, না, এই কাজ আমি করতে পারি না। ওই যে বড়টা, ওর কোড়াল আছে মাথায়, ওরে জিজ্ঞাসা করেন, ও সব ভেঙেছে একা খাবার জন্য। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। ওরা লোকগুলো বলেছে, ইনকানু ইয়ানতিকুন, ইব্রাহিম কি বললে তুমি, এরা তো কথা বলতে পারে না। তখন তারা নিজেদের দিকে ফিরে গেল এবং একে অপরকে বলতে লাগলো, নিশ্চয় তোমরা জালেম। নিজেরা কিন্তু ওরা ভুল বোঝে, যা করছে এগুলো ভুল ওরা নিজেরা বোঝে। একা একা যখন থাকে ঠিক ওরা বলে দেয়, এই জন্য ওদের ভেতরে ভাগাভাগিতে কম পড়ে গেলে তখন সত্যটা জানা যায়। কিভাবে আল্লাহ জানলো বলেন তো? ওরা যা যা করবে সব আগে থেকেই ওদের ঔষধপত্র ফাঁস করে দিয়েছে, যে ওরা কিন্তু ফিরে গেল। যাওয়ার পরে ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিজেরা যখন এক জায়গায় গেল তখন বলছে, না, আমাদের কাজ কারবারগুলো আমরা নিজেরা আসলে জুলুম করছি। কারণ ও তো ঠিক কথাই বলেছে, যারা কথা বলতে পারে না, যাদেরকে ভেঙে ফেললে গুড়িয়ে ফেললে বাধা দিতে পারে না, তারা আমাদের পূজা পাবে, আমাদের সেজদা পাবে, আমাদের ইবাদত পাবে কোন কায়দায়? নিজেরা যখন এক জায়গায় হয় তখন তাদের কথা আলোচনা হয়, আর বাইরে এসে বলে না, এগুলো চেতনা, এগুলো কি? আল্লাহ বলেন না, নিজেদের ভেতরে যখন এক জায়গায় হয় তখন কিন্তু সত্যটা প্রকাশ হয়ে যায়। আর আমরা বাংলাদেশের মানুষও জানি কখন, যখন নিজেদের ভাগাভাগিতে কম হয় তখন একজন সব ফাঁস করে দেয়। সম্মানু কিছু আলা রুসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, অতঃপর তাদের মাথা এবার নত হয়ে গেল। মাথা নত হয়ে শুধু না, তারা বলতে লাগলো, তুমি অবশ্যই জানো যে এরা কথা বলতে পারে না। ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম উফফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। হযরত ইব্রাহিম আবার সুযোগ পেলেন দাওয়াতি কাজ করার। ওরা যখন বলছে এরা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, ইব্রাহিম নবী এবার দাওয়াত দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। বললেন, কেন তোমরা এদের ইবাদত করো যারা কথা বলতে পারে না, তোমাদের সাহায্য করতে পারে না, নিজেদেরকেও বাঁচাতে পারে না ক্ষতি থেকে, কেন তাদের সামনে মাথা নত করো? যুক্তির সামনে তারা হেরে গিয়ে এবার উগ্রপন্থা অবলম্বন করেছে। আজ পৃথিবীতে যারা ইসলামের যুক্তির সামনে টিকতে পারে না, ওরাই কিন্তু উগ্র পন্থাগুলো অবলম্বন করে। ওই জামানায় বুদ্ধিজীবীরা নমরুদকে বুদ্ধি দিয়েছে, এবার তুমি কাজ করো কি? ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলা আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ওকে আগুনে পুড়িয়ে ফেলো আর তোমার দেবতাদেরকে তুমি সাহায্য করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বুদ্ধি দিচ্ছে কে? না, বুদ্ধিজীবী কে? নমরুদকে এই বুদ্ধিগুলো দিয়ে ইব্রাহিমের বিপক্ষে খেপিয়ে তুলছে, যে তোমার দেবতাকে সাহায্য করো, তোমার দেশকে বাঁচাও, স্বাধীনতার চেতনাকে তুমি রক্ষা করো। আসলে এটা স্বাধীনতার চেতনা না, ও নমরুদও জানে। এই জন্য বলছে, ইনকানু ইন কুনতুম ফাইলিন, যদি কিছু করতে চাও দেশের জন্য, মানবতার জন্য যদি কিছু করে যেতে চাও, তো এই ছেলেটাকে ছেড়ো না, একে ধ্বংস করো।
ইব্রাহিম নবীকে এবার আগুনে ফেলার জন্য ওদের বুদ্ধিমতো চড়ক বানিয়ে ফেলে দেওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিচ্ছে, এই চড়ক গাছের গোড়ায় যেই লোকটা দাঁড়িয়ে আছে তার নাম আজর। নাম কি? ইনি ইব্রাহিম নবীর আপন বাবা। হযরতে ইব্রাহিম এবার ডাক দিলেন, রব্বুল আলামিন, দুনিয়ায় মানুষ বিপদে পড়লে বাবার কাছে যায়, আর আমি দেখলাম আমাকে আগুনে ফেলার জন্য আমার বাবা তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য আমারে আরো আগুনে ফেলতে সাহায্য করছে। এরকম অবস্থাও দুনিয়ায় তৈরি হবে। ইব্রাহিম নবীর সন্তান যারা ইব্রাহিম নবীর মতো কাজ করবে, তাদের বাবাও তাদের বিপক্ষে যাবে এক আর দুই। তাদের দল তো দল, তাদের বাবাও বিপক্ষে যাবে। এত কন্দন করেছিলেন ওই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। এই কন্দনটা আমার আল্লাহ পছন্দ করে সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিস করলেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলের জন্য ঠান্ডা হয়ে যা। শুধু ঠান্ডা না, সালামান হয়ে যাবে। তাফসিরে লিখেছে যদি আল্লাহ সালামান না দিত তাহলে এত ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্য। যদি সালামান না দিতে একটু এমন গরম থাকতো, তখন আবার ফ্যান লাগতো, পাখা লাগতো বাতাস করে ঠান্ডা করার জন্য। আল্লাহ সালামান দিয়ে জানিয়ে দিলেন এয়ার কন্ডিশন হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত বলে যদি শেষ করে দিতেন, আমি কিন্তু এই আয়াতগুলো আল্লাহর কসম পড়তাম না। এইটা আবার আসল কথা। ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা তার ক্ষতি করার ইচ্ছা করেছিল ইব্রাহিমের, কিন্তু তারা ইব্রাহিমের ক্ষতি করতে পারে না। তারা নিজেরাই নিজেদেরকে মহা ক্ষতির ভেতরে ফেলে দিয়েছে। এটা যাদের বোঝার তারা বুঝে নেন। আপনি যতই চেষ্টা করেন আলেমদের ক্ষতি করার, মুসলমানদের, পারবেন না। আপনার নিজের ক্ষতি আপনি নিজে করছেন। কারণ আলেমরা আল্লাহর পক্ষে থেকে দুনিয়ায় টিকে থাকলেও লাভ, মারা গেলেও লাভ। কিন্তু আপনার কপাল দুইটাই পোড়া। কথা বলেন না কেন? আপনি নিজের কপালে নিজে আগুন লাগালেন। এর পরের আয়াত কি যাব? এই যে আনসাব দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন, এই মূর্তি পূজা করা, ভাস্কর্য তৈরি করা, এটা শুধু হারাম না, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। এটা হচ্ছে শয়তানের ঘৃণিত কাজ। তোমরা বেঁচে থাকবা এই চারটা কাজ থেকে। আর একটা কাজ বাকি আছে, ওয়াল আজলাম। আজলাম মানে ভাগ্য নির্ধারক। নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য যারা গণকের কাছে হাত দেখায়, এই বাংলাদেশে এটা যদিও কম আছে, কিন্তু ভারতের মুসলমানদের ভেতরে এটা অনেক বেশি। ভারতে গণক বেশি। এক জায়গায় বসলে শুধু হাত দেখায় যে 3টা রেখা আছে তো 3টা বউ হবে। আমাদের কোষ্টার ওই যে স্টেশনে একজন বসে থাকে, যে যায় তারে হাত দেখে বলে তোর কপালে এই আছে। আমি মানে মাঝে ভাবি যদি সব বলি দিতে পারে তো ও এখানে কপাল নিয়ে বসে আছে কোনখানে? ওর কপালের পরিবর্তন করতে পারে না ভণ্ড। এই যে পাখি দিয়ে তোলেন আর নিজের ছোট ছেলে মেয়ে দিয়ে তোলেন, এগুলো জায়েজ নেই। এই আজলাম মানে লটারিও হয়। কি হয় বলেন না কেন? লটারি, এই যে 10 টাকায় 40 লাখ, এটা কি জায়েজ না হারাম? না, আন্দাজে একবারে হারাম বললে হবে? লটারি কাটা জায়েজ আছে, কিন্তু সিস্টেম হচ্ছে আপনি যদি লটারি যেদিন র্যাফেল ড্র হবে, কথা বুঝতেছেন না? ঘুমাচ্ছে। র্যাফেল ড্র যেদিন হবে সেই দিন আপনাকে বলে দেওয়া লাগবে এই টিকিট বিক্রি করার সময় প্রত্যেকের হাতে হাতে অন্তত এই 10 টাকার টিকিট, একেবারে কিছু না দিলেও 5 টাকার একটা কলম হলেও তাকে দেওয়া লাগবে। তাহলে যদি 10,000 টিকিট বিক্রি হয়, তাহলে 10,000 কলম প্রত্যেককে দেবেন, সাথে করে একটা কি দেবেন? কাগজ। ওই যে কাগজটা যেটা টিকিট বলে, ওই টিকিট আর 5 টাকার কলম। এবার আপনি যেদিন রাফেল ড্র করছেন, ওই দিন রাফেল ড্র করে 1 থেকে যত মানুষ এসেছে সবাইকে দেন। আপনার টিকিট বিক্রি করা, এই লটারি করা, এ কি লাভ হবে না আরো বাড়ি বিক্রি করা লাগবে? কেউ করবে না। এখানে আরো ব্যাখ্যা ছিল, আমি মনে হয় সময় বেশি নিয়ে ফেললাম, 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। আরো 2টা আয়াত ছিল সামনে, এই 2টা আয়াতের সরল অর্থ তো অন্তত করা দরকার হক আদায় করার জন্য। করি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির।
এই যে এই কাজগুলো শয়তান ঘৃণা করে, কিন্তু তোমাদের ভেতরে এই কাজগুলো ছড়িয়ে দিতে চায় কেন জানো? শয়তান চায় যে এই মদের দ্বারা, জুয়ার দ্বারা, এই মূর্তি পূজা করানোর দ্বারা ভাস্কর্য তৈরি করে তোমাদের ভেতরে হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, মনোমালিন্য তৈরি করে দিতে 100% একেবারে কারেন্টের মতো মিলে যাচ্ছে। আজ কিন্তু এইটাই চাচ্ছে। বেশ বাংলাদেশ ভালো চলছিল, হঠাৎ এই কোন ইস্যু তৈরি করে এসে এখন এর শত্রু ও, ওর শত্রু এ, সব শত্রু হয়ে, এমনকি নিজের আপন বাবা পর্যন্ত এখন সন্তানের শত্রু। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন এটা শয়তান চায়, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই মদ আর এই জুয়া দ্বারা, লটারি দ্বারা, মূর্তি পূজা দ্বারা তোমাদের ভেতরে এই বাগদা ফিল খামরি, এই আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা তৈরি করতে, মনোমালিন্য তৈরি করতে, জানের শত্রু বানিয়ে দিতে। এরপরে কি আছে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহ, এবং আল্লাহর নিষেধ, আল্লাহর আদেশ, আল্লাহর জিকির, কোরআনের সম্বলিত এই তথ্যগুলো থেকে তোমাদেরকে দূরে রাখতে, ওয়ানিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে গাফেল করে দিতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা একটু চিন্তা ভাবনা করে বিরত থাকবা না? কে বলছে? এবার আল্লাহ একটা অনুসরণের কথা, মানে ওটা অনুসরণ বলতে উনি যে মুখাপেক্ষীহীন, কারো মুখাপেক্ষী না, সেই কথাটা জানিয়েছেন। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়াহযারু, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়াহযারু, সতর্ক হও। কি বলছেন? সতর্ক হও, সময় আছে এখনো, সতর্ক হন। ফাইন তাওয়াল্লাইতুম, যদি এরপরও কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাআলামু, সে যেন জেনে রাখে, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রাসূলদের, আলেমদের কাজ হচ্ছে সঠিক কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরা, তাছাড়া আর তাদের কোনো দায়িত্ব নেই। সুতরাং আমার দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছে আমি ওটাকে পালন করলাম। এখন আপনি যদি মুখ ফিরিয়ে চলে যান, আল্লাহ কি দুর্বল নাকি? আপনি কিছুই করতে পারবেন না আল্লাহ। এই জন্য আপনি যদি বুদ্ধিমান দাবি করেন, আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন বুদ্ধিমান তো ওই লোকটা, যে লোকটা আখিরাতের কাজ কারবারগুলো আঞ্জাম দেয় আর ভরসা করে যে আল্লাহ আমারে মাফ করবে। আর ওই লোকটা সবচাইতে বড় আহাম্মক, যে আখিরাতের কোনো কাজ নেই, আন্দাজে ধারণা করে আছে, কালেমা তো পড়েছি, মুসলমান, জান্নাতে একদিন যাবো। এ ধারণা যদি কেউ করে বসে থাকে আর ওই যে কাজগুলো নিষিদ্ধ ওগুলো করে, তো ও আর হিন্দুর ভেতরে পার্থক্য কি? কারণ হিন্দু অনেক আছে কালেমা পড়ে, কথা বলেন না কেন? হিন্দু অনেক আছে কালেমা পড়ে, আপনিও পড়লেন। ও ওই 4টা কাজ করে, ও হিন্দু মদ খায়, হিন্দু জুয়া খেলে, ও মূর্তি পূজা করে, আপনি ওইরকম কাজগুলোই করছেন। তো ওর ভেতরে আপনার ভেতরে যেহেতু পার্থক্য নেই, ওরে জান্নাত না দিলে আপনারা দিলে খালি মুখের কথা একটা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়লেই একটা অবিচার হয়ে যাচ্ছে। সুতরাং আপনাকেও দেবে না। যেন ইমানটা ভেজাল, এই নির্ভেজাল করা লাগবে। ভেজাল ইমান বাদ দিয়ে নির্ভেজাল ইমান আমাদের দরকার। মা বোনরা অনেকে বসে আছেন, সম্মানিতা মা বোনেরা,